চট্টগ্রামের রাউজানে নৈরাজ্য সৃষ্টি, গুম, হত্যা, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাউজান উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান উপজেলা সদর মুন্সিরঘাটা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে জলিলনগরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। চিহ্নিত সন্ত্রাসীরা যে ধরনের হত্যাকাণ্ড করাচ্ছে, হামলা করছে, তাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনের মধ্যে জোর দাবি জানাচ্ছি। বিগত সরকারের আমলে যেসব সন্ত্রাসীরা বিএনপির নাম নিয়ে আমাদের দলে কাঁপতে বেড়েছে আছে, তাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। আমরা সন্ত্রাস চাই না। আমার নেতা আলহাজকে শুধু কাদের চৌধুরী নির্দেশ। উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী। জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক মঞ্জু। যারা আওয়ামী লীগের দোষর ছিল, আওয়ামী লীগ সাথে আঘাত করে বিএনপি করেছিল, তাদের সাথে যোগসাযোগে একের পর এক হত্যা হচ্ছে। এই রাজনকে কলুষিত করার জন্য গিয়াসউদ্দিন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমার নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে কলঙ্কিত করার জন্য এই ঘটনাগুলি করছে। বর্তমানে ওসি সাহেবকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি এখনো পর্যন্ত রাউজান থানার কয়জন আসামিকে আপনি শুধু দায়িত্ব, এই দায়িত্ব শুধু প্রতিবাদ করা বিএনপির দায়িত্ব নয়, এই দায়িত্ব শুধু গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নয়। আমি মনে করি আজকে রাউজানের সব দল বল নির্বিশেষে সমস্ত ধর্মীয় সংগঠন আজকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খুরশেদুল আলম জিকু, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী সুমন, লিটন মহাজন লিটু, ছাত্রদল নেতা তসলিম উদ্দিন। আমাদের মেশাই শিক্ষা যারা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী স্পষ্ট করে দিয়েছেন, সন্ত্রাসী হলো আমার দলের নেতা কর্মী হতে পারে না। সন্ত্রাসীদের রাস্তায় হবে না, সন্ত্রাসীদের রাস্তায় হবে না। যত হত্যাকাণ্ড হয়েছে আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনার যদি এগুলো ইনকোয়ারি করে তদারকি করেন তাহলে সবকিছুতে বাসা উঠবে এবিএম ফজল করিমের নাম। বসে মোবাইলের সহযোগিতায় মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, মেয়র। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, দিদার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ আহমেদ কাশেম, হারুনুর রশিদ, গুন্নু মেম্বার এস এম ইউসুফ, ফরিদ উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক চৌধুরী, জেলা যুবদল নেতা নিজামুদ্দিন সুযোগ, যোগাযোগ সম্পাদক রাউজান কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তৌহিদুল আলম, সাইদ বিন রানা, সমাজসেবক শহীদ চৌধুরী, মোহাম্মদ মুসা মেম্বার, আবু বকর সিদ্দিক, শাহাদাত মির্জা, স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ আলী সুমন, দেলোয়ার খান জয়, মোহাম্মদ মঞ্জুর, রিয়াজ উদ্দিন, আব্দুল শুকুর, মোহাম্মদ রেওয়াজ, সেকান্দার মিয়া হিরু, আরিফুল ইসলাম, সালাউদ্দিন, শাহেদুল পারভেজ, সাজ্জাদ, ইয়াকুব, বাদশাহ, পারভেজ, শাকিল, ফয়েজ, রেওয়াজ সহ আরো অনেকে। রাউজানে একটি অংশ রাউজানকে যারা বিএনপি নামদারি আওয়ামী লীগের দোষর, যারা রাত্রের বেলায় আওয়ামী লীগের সাথে যোগাযোগ রেখে দিনের বেলায় আবার রাতের বেলায় আমাদের রাউজানে বিভিন্ন মানুষজনকে হত্যা করছে। বন্ধুরা, আমরা সবাই জানি এরা দুষ্কৃতকারী। অতীতে যারা বিভিন্ন সাথে হাত মিলিয়েছিল, আমরা কোন সন্ত্রাসীর স্থান রাউজানে হতে দেব না। অনেক সন্ত্রাসী কার্যকলাপ রাউজানে হয়েছে। যারা ছাত্রলীগ যুবলীগ থেকে 5 আগস্টের পর এসেছে, তারা এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। ভাই আমার সেই সরকারের মধ্যে সেনাবাহিনীতে ওয়াকার রয়েছে, সেই সেনাবাহিনী সেই প্রশাসন নিরপেক্ষ হতে পারে না। অনতি বিলম্বে এইসব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম।